প্রিয় শিক্ষার্থী, আমি এখন আরেকটি ম্যাজিক ক্লাস নেব। ম্যাজিক ক্লাসে আমরা কিভাবে ক্ষুদ্রতম ও বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় করতে পারি, খুব সহজে সেটা বের করতে পারি, আমরা সেটা শিখব। তো এটা আমরা জানি পরীক্ষায় কম বেশি এসে থাকে, আমরা অবশ্যই পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা আছে 90%। তো আমরা এটা খুব ভালো করে শিখব। তো দেখো আমরা কিভাবে সেই ভগ্নাংশ সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। আমি দুটো অঙ্ক দিয়ে আছি, এর ভিতরে কোন ভগ্নাংশটি বড় আর কোন ভগ্নাংশটি ছোট আমরা সেটা একটু দেখব। তো এটা কিভাবে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি সেই নিয়ে আমরা একটু ফোকাস দেব। তো দেখো, আমরা যখন বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় করব তখন আমরা কি ফোকাস দেব সেটা একটু দেখি। দেখো, এটা আসলে আমরা এই যে প্রথম যে ভগ্নাংশটি আছে এটার হর দ্বারা দ্বিতীয়টার লবকে গুণ করব। তো এটা গুণ করলে কত হয়? 28। আর এইটার যে হর আছে সেটা দিয়ে আমরা এইটার লবকে গুণ করব, তাহলে কত পাচ্ছি? 8 24। তো এখন আমরা একটু দেখি যে এর ভিতর কোন সংখ্যাটি বড় পাইছি। নিশ্চিত এটা বড়, তাহলে এই যে প্রথম ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটি কি হবে? বড় হবে। এখন দ্বিতীয় ভগ্নাংশটাও আমরা সেম ভাবে কম্পেয়ার করব, যে এই নিচের লব হর দ্বারা আমরা পরেরটার লবকে গুণ করব, তাহলে কত হয়? 6 48। আর এই 7 দ্বারা এই 7 গুণ করব, তাহলে আমরা কত পাচ্ছি? 49। এখন যে দুটো সংখ্যা পাইছি এর ভিতরে বড় কোনটা আমরা সেটা একটু ফোকাস দেবো। নিশ্চিত 49। তাহলে আমাদের এখানে এই তিনটার ভিতরে কোনটা বড় পাচ্ছি? এই 7/8। এখন এই 7/8কে আবার লাস্টে যে সংখ্যাটা আছে তার সাথে আমরা কম্পেয়ার করব। তো দেখো, এখানে যে 3 আছে সেই 3টাই 7 গুণ করব, কত পাচ্ছি? 21। আর এই 8 দ্বারা যদি 11 গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি? 88। তো এখন দেখো 21 থেকে 88 বড়, তাহলে এই যে চারটা ভগ্নাংশ আছে এর ভিতরে কোনটা বড় পাবো? 11/3। সেম ভাবে যখন আমরা ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করব তখন আমরা কম্পেয়ার করে সবসময় ক্ষুদ্র যে মানটা আছে সেটা নেওয়ার চেষ্টা করব। তো সেম ভাবে আমরা নিচের সংখ্যাটা একটু নির্ণয় করি। তো একটু দেখো সবাই যে আমরা কি বলছিলাম, যে প্রথমটার হর দ্বারা পরেরটার লবকে গুণ করব, তাহলে কত পাচ্ছি? এখানে 13 কে 13। আর এখানের যে হর আছে সেটা দ্বারা প্রথমটার লবকে গুণ করলে কত পাবো? 22। এর ভিতরে বড় কোনটা? 22। তাহলে এই দুটোর ভিতরে বড় ভগ্নাংশ কোনটা? 11/13। এখন এই 11/13কে আমরা পরের 5/7 গুণ করব, তাহলে কিভাবে গুণ করব? এখানের হর দ্বারা পরেরটার আমরা লবকে গুণ করব, তাহলে 13 গুণ 5 করলে কত হয়? আমরা এটা একটু বের করবো। 5 13 কত? 65। আর 7 11 77। এখন বলতে পারো তোমরা যে এখানে বড় কোনটা? 77। তাহলে আমরা এখানে কোন সংখ্যাটা কোন ভগ্নাংশটি বড় পাবো? 11/13। এখন এই 11/13 আবার শেষের সংখ্যা দ্বারা আমরা কি করব? সেই সেম ভাবে কম্পেয়ার করব। তাহলে এখানের যে হর আছে সেই 2 দিয়ে আমরা কারে গুণ করব? 11। আর এখানে যে হর আছে সেই হর দিয়ে আবার ওই সংখ্যার কারে গুণ করব? আমরা 6কে। তাহলে 6 13 কত? 78। আর 11 দুগুণে কত? 22। তাহলে আমরা বড় কোন সংখ্যাটা পাচ্ছি? এই সংখ্যাটি বড় পাচ্ছি। তো এইভাবে আমরা খুব সহজেই কোন ভগ্নাংশটি বড় আর কোনটি ছোট আমরা সেটা নির্ণয় করতে পারবো।